তো হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। গরমের মধ্যে দিব্যি খেয়ে পড়ে বাঁচছি। আশা করি তোমরাও সবাই বেশ ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একেবারে বাঁশবনের বা বাঁশের ছাওয়ার মধ্যে একটা ছোটোখাটো পিকনিক করলাম, যেখানে লুচি থাকলো, ডিম আলু একসঙ্গে ভুজিয়া থাকলো, বেগুন ভাজা থাকলো, সঙ্গে থাকলো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। তো চলুন দেখি ভিডিওটা কেমন হয়। এই যেহেতু বাটি নেই, তো কচু পাতা আমরা তেলটা রেখেছি। এদিকে লুচি বেলা হচ্ছে অলরেডি। আচ্ছা, ওদিকে গ্যাসের সঙ্গে কিছু লুচি ভাজা হয়ে গেছে। দেখুন, লুচি তো ভাজা হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা। সঙ্গে দেখুন কিছুটা আলু আছে, ডিম আছে। এগুলো ধাপা স্টাইলে প্রথমে আলু ভাজা হবে, তার সঙ্গে ডিম ভুজিয়া করে ওর সঙ্গে মেশানো হবে। তো আপনারা আজকে সঙ্গে থাকুন, দেখতে পাবেন পরবর্তীতে আরও কী কী হচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ কাটা চলছে, লুচি বেলা চলছে, সঙ্গে ওদিকে লুচি ভাজা চলছে। আজকে নূর আমার দায়িত্ব নিয়েছে, ও আলু ভাজবে নিজেই। ও যেহেতু ধাপা যেভাবে খায় সেভাবে, তো নিজের থেকেই আলুগুলো কুচিয়ে নিচ্ছে। দেখুন পাশে আমাদের ফোনেদা বসে আছে নির্দেশ দেওয়ার জন্য। কত ঠান্ডা জায়গায়, গরমের মধ্যে তো একদম ঠান্ডা। এখানে আশেপাশে কেউ নেই, দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িও নেই। তো সেখানে আমরা এই সেট আপটা লাগিয়ে আমরা পিকনিক করছি আপাতত। আলুগুলো কোচা হয়ে গেছে, এবার আমরা ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর যেহেতু নুরো নিজে রান্না করবে, তো ও নিজের থেকে ওগুলো ধুয়ে নিচ্ছে, নিজের প্রয়োজন মতো কমপ্লিট করে নিচ্ছে। তো আপনারা দেখছেন আবার গ্যাসটা আমরা জ্বালাচ্ছি। আলু কোচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তারপর কড়াটা দিয়ে দিলাম। যেহেতু কোনো প্ল্যান নেই আপাতত, শুধু আলু আছে আর ডিম আছে, জানি না এর পরে কী হয়। আর লঙ্কাও নেই, তো কিছু শুকনো লঙ্কা ছিল, সেগুলো আমরা একটু তেলে গরম করে নিচ্ছি। ওটাই আমরা ভাজবো, ভাজার পরে ওটা গুঁড়ো করে আলু ভাজাতে দেব। আর মেবি ওদিকে হয়তো ফোনেদা যাচ্ছে বেগুন তুলতে তার ক্ষেত থেকে, জানি না কখন আসবে। বেগুন যদি থাকে তাহলে হয়তো বেগুন ভাজা হবে, এবং যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে নিয়ে আসবে। এখন আপাতত নেই, তার জন্য দেখুন লঙ্কাগুলো তুলে নিলাম। এবার ওখানে তেল দিয়ে তাতে আলু দিয়ে দিচ্ছি আমরা। আজকে নূর মোহাম্মদ যেহেতু ও যখন বর্ধমান ওদিকে যায়, তো ধাপাগুলোতে যখন খাওয়া দাওয়া করে, তো ওদের বলছে আলুর তরকারিগুলো করাই থাকে। দেখুন তাড়াহুড়ো করতে গিয়ে বিছনাটা পুড়ে গেল, তো ধরার কিছু ছিল না। এখনও খুন্তি এখনও পর্যন্ত নেই এখানে, তো ওটা দিয়েই ভাজা চলছে। তো যেটা বলছিলাম, ধাপাতে ওদের তরকারি করা থাকে, যখন কেউ খেতে যায় সঙ্গে সঙ্গে একটা ডিম ভুজিয়া করে ওর সঙ্গে অ্যাড করে দেয়। তো সেই স্টাইলে একটা আলু ভাজা করবে। দেখুন আলু ভাজাতে কোনো পেঁয়াজ দিল না, কিছুই দিল না, শুধু তেল দিল, তাতে আলু ভাজা দিল। ওদিকে ফোনেদা বেগুন নিয়ে এসছে, তো বেগুন ভাজা হবে। একটা আইটেম বেড়ে গেল, কয়েকটা লেবু তুলে নিয়ে এসছে, কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে এসছে। তো প্রথমে আলু ভাজা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে আলু ভাজা হবে, তার সঙ্গে ডিম ভুজিয়া অ্যাড হবে, পরে বেগুন ভাজাও হবে, আর থাকবে লুচি। এটা আমাদের আইটেম মোটামুটি সিলেক্ট হয়ে গেল, এইটুকুই হবে আজকে। দেখুন ওদিকে আলু ভাজা চলছে, এদিকে বেগুন কাটা চলছে। কয়েকটা ঝুরি বেগুন যেহেতু বাগান থেকে তুলে আনা, যেমন বেগুন পেয়েছে সেগুলোই নিয়ে এসছে। দেখুন হামানদিস দেওয়া নেই, তো যে লঙ্কাগুলো আমরা ভেজেছিলাম সেগুলো আমরা গুঁড়ো করে নিচ্ছি ভালো করে, ওগুলোই ইউজ করা হবে। কাঁচা লঙ্কাগুলো কেটে দিচ্ছে একেবারে। দেখুন আমরা হলুদ দিয়ে দিচ্ছি আলু ভাজাতে। আলু ভাজাতে কিন্তু হলুদ ছাড়া আর কিছুই নেই আপাতত। তেল দেওয়া হয়েছে, আলুগুলো দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হলো। এবার লবণ দেবো, ওই যে আর লঙ্কাগুলো দিয়ে দেবো, ওই যে লবণ দিয়ে দিচ্ছি আমরা ওর সঙ্গে। দেখুন আলু ভাজা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, লঙ্কা গুঁড়োগুলো দিয়েছিলাম তো হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে নিচ্ছি আমরা। এটা কমপ্লিট নয়, এরপরে আবার অ্যাড করা হবে ওর সঙ্গে। একটু আস্তে দিয়ে নিচ্ছি আলু ভাজার এটা। দেখুন আলু ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু তেলগুলোতে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, কারণ আমরা ডিমটা ভুজিয়া করবো এর সঙ্গে, এবং আলুটা আবার ওর সঙ্গে মেশাবো পরে। তো প্রথমে ডিমটা পেঁয়াজগুলো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি।
দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা ওর মধ্যে ডিম ভেঙে দেবো। ওদিকে জামের ডিমগুলো কিন্তু ভেঙে দিচ্ছে একটার পর একটা। যারা খুব শর্ট টাইমে বা বেশি সরঞ্জাম না থাকা অবস্থায় থাকে বা হোস্টেলে থাকে বা তারা এইভাবে খেতে পারে, খুব অল্প সরঞ্জাম নিয়েও এবং খুব ঝামেলা ছাড়াও ভীষণ টেস্টি খাবার তৈরি করে নেওয়া যায়। দেখুন ওই যে কাঁচা শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমরা ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে। তো এটা ভালো করে আমরা ফ্রাই করবো এবং পুরোটা ওটা ভুজিয়া বানাবো, একদম ছোটো 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 হয়ে যায়। আর একটু তেল যেহেতু কম ছিল তো তেল একটু অ্যাড করে দিলাম ওর সঙ্গে। এবার দেখুন ভেজে রাখা যে আলু ভাজাটা ওর মধ্যে আমরা মিশিয়ে দেবো। ওই ভেজে রাখা আলুটা এবং ডিমটা আবার ভালো করে একটু ফ্রাই করে নেব। আজকে যেহেতু এখানে তেমন কোনো সরঞ্জাম নেই, আমরা এসেছিলাম অন্য একটা কাজে, তো সেখানে হঠাৎ করে মনে হলো যে তাহলে এসছি যখন কিছু করে খাওয়া হোক, তো সেখানে চলে এলাম। যেটুকু ছিল যা ছিল সেটা দিয়েই আমরা ছোটোখাটো একটা পিকনিক করে নিলাম। দেখুন কলা পাতা রাখছি, তো ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা ডিম ভুজিয়া টোটাল একসঙ্গে কমপ্লিট করে নিয়েছি আমরা, নিয়ে আমরা ওগুলো নামিয়ে নিলাম। আমরা বেগুনগুলো ভাজার আগে ওতে ভালো করে হলুদ এবং লবণ একটু মিশিয়ে নিচ্ছি ওর সঙ্গে। কলার পাতার মধ্যে ফেলে ওটা ভালো করে লবণ এবং হলুদটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে অন্য কোনো মশলা তেমন সরঞ্জাম নেই, তো ওই জন্য একটু হলুদ মশলাটা যেন সবটাতে লাগে ঠিকভাবে সেটা মিশিয়ে নিচ্ছি আমরা, নাহলে টেস্টফুল হবে না ভালো করে এটা। তাই কড়াই যেহেতু তেল ছিল গরম ছিল, সেখানে আমরা বেগুন ভাজা দিয়ে দিলাম। আস্তে আস্তে আমরা সমস্ত বেগুনগুলো ভেজে নেবো ভালো করে। যেহেতু প্ল্যান ছিল না বেগুন ভাজা, তো আলু ভাজাতে বেশি তেল আমরা দিয়ে দিয়েছি, তো এখন তেল একটা কমে গেছে। দেখা যাক পুরো বেগুনগুলো ভাজা হয় কি না বা কতটা কি হয়। দেখুন বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, যা তেল ছিল সেটা তো আমাদের এক্সট্রা হয়েছে, যার জন্য প্রথমের দিকে যেগুলো তেল কম দিয়ে দিয়েছিলাম সেগুলো আবার আমরা তুলে দিচ্ছি ওর মধ্যে, আর একটু ভালো করে তেলে আবার একটু ফ্রাই করে নিচ্ছি যাতে সবগুলো টেস্ট সমান আসে। একটু সরঞ্জাম যেহেতু কম, তো এইভাবেই করতে হবে, কিছু করার নেই। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমরা একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলে কলা পাতা বিছিয়ে নিয়েছি, যেহেতু প্লেট নেই আমাদের কাছে, তো কলা পাতা বিছিয়ে আমরা দুদিক থেকে বসে খাওয়া দাওয়া শুরু করব। দেখুন লুচিগুলো দিয়ে দিচ্ছি অলরেডি। আমি একটা কাঁচা লঙ্কা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমার জন্য রেখেছি। আর সবচেয়ে বড় কথা, এই পিকনিকগুলোতে হয়তো খুব বেশি দামি খাবার দাবার হয়তো নেই, কিন্তু একটা আলাদা আনন্দ আছে। যারা গ্রাম এলাকায় থাকেন তারা এইভাবে পিকনিক করতে, আগে ছোটোবেলায় আমরা চড়ুই ভাতি বলতাম, কিন্তু এখন বড় হয়ে পিকনিক বলতে শিখে গেছি। তো এইভাবে পিকনিকে ভীষণ আনন্দ লাগে এবং খুবই ভালো লাগে। যারা বাড়িতে থাকেন বা গ্রাম বাংলার দিকে থাকেন বা সময় সুযোগ পেলে এইভাবে আপনারা পিকনিক করুন এবং নিজেদের মনটাকে অনেকটা রিফ্রেশ মনে হবে। দেখুন এরপর দিয়ে দিচ্ছি আলু ভাজা, আলু বা ডিম একসঙ্গে যেটাই বলুন। বেগুন ভাজাও দেওয়া হয়ে গেছে, ওদিকে ওর সঙ্গে লেবু দিচ্ছে, কাঁচা পেঁয়াজ থাকবে। সব মিলিয়ে আমার বেশ ভালো লাগে। লুচির সঙ্গে আলুর দম হোক বা আলু, এই ধরনের ডিম আলু একসঙ্গে ভাজা, বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, আর কিছু চাই না। আর আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা যারা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, আমার SPMS ব্লগস চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজ আমার নিজস্ব প্রোফাইল যেটা আছে পিটু চৌধুরী, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন, সেখান থেকে দেখতে পারেন। আর পিটু চৌধুরীতে যেহেতু আমার 5000 ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, প্লিজ ফলো করে দেবেন, যাতে এই ধরনের আরও যতগুলো ভিডিও আমি আপলোড করি তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায়। কথা বলতে বলতে আমার খাওয়া পিছিয়ে যাচ্ছিল, তাই জন্যে আগে খেয়ে নিই তারপরে কথা বলি। সত্যি অসাধারণ টেস্ট ছিল। যত তাড়াতাড়ি এবং যত কম সরঞ্জাম এটা আমরা করেছি, আমরা ভাবিনি যে এত টেস্টফুল এগুলো খাবার দাবারগুলো হবে, কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। আর এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স পুরো গাছপালার মধ্যে ছাওয়াতে খুবই ভালো লাগছিল খেতে আমাদের।
যাক, এইভাবে তো আমাদের খাওয়া দাওয়া তো সবসময় চলতেই থাকে এবং পিকনিক চলতেই থাকে। এবং অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কোনো খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো। এবং যারা ইউটিউব থেকে দেখেন তারা হয়তো সব ভিডিও দেখতে পারেন না, কারণ যেগুলো কাস্টমাইজ করে আমি ওখানে আপলোড করি সেগুলোই দেখতে পান। আর যারা ফেসবুকে আমার ফলোয়ার্স আছেন, আমি অনেক লাইভ ভিডিও আপলোড করি, যারা ফেসবুক থেকে যদি দেখেন তো লাইভ ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। যেহেতু এটা আমার অ্যাজ এ ব্লগার আমি ভিডিও আপলোড করছি, আমার লাইফস্টাইল অনেকটাই থাকে এবং আমার ঘুরতে যাওয়া, কী খাওয়া দাওয়া করছি, কী পিকনিক করছি, ক্লাবে কী চলছে, সব কিছুই থাকে। তো আপনারা সবাই খুব ভালো থাকুন এই গরমের মধ্যে, আর সময় পেলে পিকনিক করুন, একটু ঘুরতে যান, নিজেকে ফ্রেশ রাখুন, আর কি চাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু খুব বেশি লম্বা করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।